আমি এতবার দলের বাড়ার জন্য আমি সুস্থর জন্য আমি আবেদন করেছি মণ্ডলের কাছে, কিন্তু কোনো সুস্থ তদন্ত হয় নাই। বর্তমান 59 ফেজারতলের শুধু দুর্নীতি চলতেছে। আমাদের বিগত যে 2018-তে দেবুদা ছিল এবং আরও অনেক পুরান কর্মী এখন অফিসে আয় না, মিটিংও যায় না। কি দুঃখ আছে জানি না। আমি আমার দুঃখটা আমি এখানে প্রকাশ করলাম। আমার পরিচয়, আমার নাম নীলকমল চাকমা। আমি বর্তমান ফেজারতল 59-এর মাইনরিটি মোর্চার জেনারেল সেক্রেটারি এবং 23 নং বুথের প্রেসিডেন্ট। কিসের ভিত্তিতে আজকে মিডিয়ার সামনে হাজির হলেন? মিডিয়ার সামনে আমি আইসে আমার দুঃখ হয়েছে গিয়া, আমি অনেকবার আমি আমার মণ্ডলের কাছে আমি প্রতিবাদ এবং আমি এই আর্জি করছি। আমাদের যে 2018 হইতে 2026 অবধি মানে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে আমি ঘোরাফেরা করি, দলের কাজ করি। দলের মধ্যে বিরাট দুর্নীতি চলতেছে। যে কন্ট্রাক্টদারি হোক বা যে কোনো হোক, এই কন্ট্রাক্টদারি বেলায় বেশি। আরও কন্ট্রাক্টদারিতে আমি প্রথম কন্ট্রাক্টদারির যে আমাদের মণ্ডলে ছিল তখনও আমি টাকা জমা দিছি 60,000, কিন্তু টাকা দেওয়ার পরেও তো আমি বর্তমানে কোনো কাজ পাইনি। আজকে 2000 আমরা আমাদের যে টাকা নিয়ে আমি দেখো, আমার যে 59 ফেজারতল যে মণ্ডলের এবং আমি 23 নং বুথের আছি, আমি কি নিছি এবং সরকার থেকে আপনারা দেখতে পারবেন আইলে। এই পঞ্চায়েতে বিভিন্ন দুর্নীতি সরের এমনও আছে, তারা লইতে 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 সব লইছে, লজ্জাও করে না, এরকম মানুষ আছে। কিন্তু আমি প্রতিবাদ করার পরেও মণ্ডলে তারা কিচ্ছু এখানে অ্যাকশন করে না। এবং আমি গত পরশুদিন আমার অল বুথ প্রেসিডেন্ট যে এখানে আমি প্রতিবাদ করছি, প্রতিবাদ করার ফলে আমি মোবাইলে নাকি আমি দলের বিরুদ্ধে কথা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করেছেন। এই করার পরে আমাকে অ্যাকশন নেওয়ার জন্য আমাকে কারণ দর্শানোর নোটিশ একটা দিয়েছে। এই নোটিশের ইয়েটা দেখুন। আমি দুঃখিত। আমি এতবার দলের বাড়ার জন্য আমি সুস্থর জন্য আমি আবেদন করেছি মণ্ডলের কাছে, কিন্তু কোনো সুস্থ তদন্ত হয় নাই। বর্তমান 59 ফেজারতলের শুধু দুর্নীতি চলতেছে। এটাই আমার প্রতিবাদ। কারণ আমার বর্তমান মণ্ডল প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি তাদেরকে আমি অনেকবার জানিয়েছি তদন্ত করার জন্য। সিক্রেটভাবে আমি নাম কইতে পারতাম না, কইছি যে দলের যারা বেশি অপরাধ করতেছে এবং দুর্নীতি করতেছে আমি নাম বলতাম না, আপনারা এই তদন্ত করুন, কিন্তু কিচ্ছু তদন্ত করে না। যার দরুন আমাদের সামনে এডিসি ইলেকশন, আমার দলের জন্য আমি অনেক কিছু করেছি, কিন্তু সঠিক কাজ চলতেছে না। এটাই আমার প্রতিবাদ। দল আমরা অনেক কষ্টে আনছি। 2018-তে আমরা আমাদের বিগত যে 2018-তে দেবুদা ছিল এবং আরও অনেক পুরান কর্মী এখন অফিসে আয় না, মিটিংও যায় না। কি দুঃখ আছে জানি না। আমি আমার দুঃখটা আমি এখানে প্রকাশ করলাম। আমার শুধু এই 23 নং বুথে না, শুধু আমাদের অল ফেজারতল বুথ প্রেসিডেন্ট আছে, তাদের সঙ্গে আমার গোপনে আলোচনা হয় এবং আমরা দেখি ইলেকশনের সামনে কি হয়। আমি শুধু এখানা এবং আমাদের এই কুরুসরাতেও লোক আছে আমার কাছে, কইছে আমারে যদি কিচ্ছু হয় আমাকে জানাবেন। আমি শুধু আজকে ব্যক্তিগতভাবে আমি কথা বলছি, পরে আমি দেখব কি পদক্ষেপ নেওয়া যায়।